হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। স্পোকেন ইংলিশের বেসিক কোর্সে সাথে রয়েছে আমিনুল ইসলাম। আজ প্রেজেন্ট টেন্সে লাইকলি টু হ্যাভ এর ব্যবহার শিখব। পূর্বের ভিডিওতে লাইকলি টু এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজ লাইকলি টু এর সাথে হ্যাভ এর একটি কম্বিনেশন রয়েছে। এটি কোথায় এবং কী জন্য ব্যবহার করা হয় সেই ব্যাপারে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। প্রথমত, কারো কিছু থাকার সম্ভাবনা আছে বোঝাতে এইরকম যদি কোনো বাক্য হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করব, প্রথমত সেটাকে আমাকে জানতে হবে। তো এই ক্ষেত্রে একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে প্লাস অ্যামিজার অর্থাৎ বি ভার্ব নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে লাইকলি টু হ্যাভ যেই সূত্রটি রয়েছে, এরপরে নাউন প্লাস হতে পারে অ্যাডজেক্টিভ নাউন, আবার হতে পারে এক্সটেনশন। ওকে, তাহলে মূল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এমইজার প্লাস লাইকলি টু হ্যাভ। এবার উদাহরণের দিকে লক্ষ্য করা যাক। একটি এক্সাম্পল এখানে রয়েছে, আর তার একটি ব্যবসা থাকার সম্ভাবনা আছে। এটাকে আমি কিভাবে করব লক্ষ্য করো। হি ইজ লাইকলি টু হ্যাভ আ বিজনেস। এই বাক্যের মধ্যে আমি স্ট্রাকচার অনুযায়ী বলছি। প্রথমে রয়েছে হি সাবজেক্ট, এরপরে ইজ চলে আসছে অ্যামিজারের ভিতর থেকে একটি, এরপরে হচ্ছে লাইকলি টু হ্যাভ সূত্রটি, এরপরে হচ্ছে কাঙ্ক্ষিত আমার প্রয়োজন অনুযায়ী যেইভাবে বাংলা বাক্যে বর্ণনা থাকবে সেই অনুযায়ী এক্সটেনশন বসে যাবে অথবা নাউন অ্যাডজেক্টিভ যা প্রয়োজন হয়। এখানে একটি নাউন রয়েছে বিজনেস। এ বিজনেস একটি ব্যবসা। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো হি ইজ লাইকলি টু হ্যাভ আ বিজনেস, যার অর্থ তার একটি ব্যবসা থাকার সম্ভাবনা আছে। আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক। তার সম্পত্তি থাকার সম্ভাবনা আছে। সেম একেবারে উপরেরটার মতোই, শুধুমাত্র ওখানে ছিল ব্যবসা থাকার সম্ভাবনা আছে, এখানে আমি একটু চেঞ্জ করেছি সম্পত্তি থাকার সম্ভাবনা আছে। তাহলে যারা একটু বিচক্ষণ শিক্ষার্থীরা তারা অবশ্যই পারবে। তার মানে এখানে বিজনেস এর জায়গায় আমি চেঞ্জ করে বলবো এই সম্পত্তি, ইংরেজিটা সম্পত্তি যে বাংলা শব্দটি রয়েছে তার ইংরেজি শব্দটি বসালে সেম একটি বাক্য হয়ে যাবে। যেমন হি ইজ লাইকলি টু হ্যাভ প্রপার্টি। এখানে হি হলো সাবজেক্ট, ইজ ভার্ব, লাইকলি টু হ্যাভ সূত্রটি এবং প্রপার্টি বসে গেল। শিক্ষার্থীরা আশা করি বিষয়টি ক্লিয়ার সবার কাছে। ওকে, এবার আজকে শেখাবো নতুন আরেকটি আইটেম, সেটা হচ্ছে নিড এর ব্যবহার। বাংলা বাক্যে আমরা মাঝে মাঝে ব্যবহার করে থাকি আমার কিছু দরকার, তার কিছু প্রয়োজন, তার এটা লাগবে ওইটা লাগবে, অর্থাৎ কারো অভাব, নিড যেটা অভাব, যেটা প্রয়োজন, খুবই প্রয়োজন, এমার্জেন্সি প্রয়োজনও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই নিডের ব্যবহারটা নিয়ে আসব। অর্থাৎ প্রথমত আমি বলতে চাই এখানে তিনটি ধাপে নিড নিয়ে আলোচনা করব। চারটি ধাপে আমি এই নিডের আলোচনা করব। প্রথমত হচ্ছে কারো কিছু প্রয়োজন বোঝাতে, এরপরে রয়েছে কারো কিছু দরকার বোঝাতে, এরপরে কারো কিছু করা দরকার বোঝাতে, এরপরে রয়েছে কারো কিছু হওয়া দরকার বোঝাতে, এরপরে রয়েছে কারো কিছু থাকার দরকার বোঝাতে। কিভাবে চলে আসি। তাহলে কারো কিছু প্রয়োজন, কোনো কাজ বোঝানো হবে না, এখানে ডিরেক্ট কারো কিছু প্রয়োজন বোঝাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস নিড অবলিক নিডস প্লাস নাউন অবলিক এক্সটেনশন। এখানে সাবজেক্ট হিসেবে আমি যা কিছু তাই বসাতে পারি। একটি বাংলা বাক্য আমরা লক্ষ্য করি, তার একটি কলমের প্রয়োজন। এখানে তার একটি কলমের প্রয়োজন, তাহলে কার প্রয়োজন? তার। এখন তার ইংরেজি শব্দটা হলো হিজ, কিন্তু এখানে সাবজেক্টিভ বসবে, হিজ হলো পসেসিভ, তাই পসেসিভ নিতে পারবো না বাক্যের শুরুতে, অর্থাৎ সেন্টেন্সটি মেক করতে আমার সাবজেক্ট লাগবে, তাই হিজের সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে হি। এরপরে নিডস বসে যাবে। এখন নিডসটা কেন বসে যাবে, নিডের সাথে এস কেন আছে, তার কারণ হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো পূর্বের ক্লাসে আলোচনা করা রয়েছে। যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখতে হবে, দেখলে এই ছোট ছোট আলোচনাগুলো তাদের বুঝে আসবে। ওকে, তাহলে হি নিডস এ পেন, হি নিডস আ পেন। এখানে এ পেন হলো নাউন, আর হচ্ছে নিডস আমার সূত্র অনুযায়ী বসেছে। তাহলে হি নিডস আ পেন, তার একটি কলমের প্রয়োজন।
আরেকটি উদাহরণ লক্ষ্য করা যাক, তার একটি পাসপোর্টের প্রয়োজন। তো এখানে সেম আগের মতোই থাকবে, হেই সাবজেক্ট নিডস বসে গেল, এরপর হলো পাসপোর্ট। এই পেনের জায়গায় আমরা একটু চেঞ্জ করে বললাম পাসপোর্ট, তাহলে নতুন একটি বাক্য তৈরি হয়ে গেল। তাহলে পুরো বিষয়টি এভাবে, তার একটি কলমের প্রয়োজন, হি নিডস আ পেন, তার একটি পাসপোর্টের প্রয়োজন, হি নিডস আ পাসপোর্ট। এভাবে যদি অন্য বাক্য চিন্তা করা যায়, আমার একটি গাড়ি প্রয়োজন, আই নিড আ কার, আমার একটি বাড়ি প্রয়োজন, আই নিড আ হাউস। সো এভাবে নতুন নতুন আরও বাংলা বাক্য তৈরি করে ভাষায় প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ বিষয়গুলো বুঝে আসবে। নেক্সট, কারো কিছু করা দরকার বোঝাতে এখানে ডিরেক্ট একটি কাজের কথা বোঝানো হয়েছে, কারো কিছু করতে হবে, করা দরকার, সেইভাবে যদি হয় তাহলে স্ট্রাকচারটা আগের মতো থাকবে, কিন্তু একটু পরিবর্তন আসবে। সেটা হলো সাবজেক্ট প্লাস নিড টু অর নিডস টু, এরপরে রয়েছে ভার্ব, অর্থাৎ ভার্ব এখানে ওয়ান বসাবো, আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। আমি একটু এখানে লিখে দিচ্ছি ভার্ব ওয়ান, দ্যাট মিনস তাহলে হবে সেটা ভার্বের বেস ফর্ম ওয়ান দ্বারা ভার্বের বেস ফর্মটাকে নির্দেশ করবে। একটু এখানে একটু কারেকশন করে দিচ্ছি, ওয়েট আ মোমেন্ট স্টুডেন্টস প্লিজ। ওকে, তো ভার্ব ওয়ান তাহলে কিভাবে হলো, এখন এখানে লক্ষ্য করো স্টুডেন্টস, আর পূর্বে ছিল শুধু নিড অর নিডস, এখন এখানে চলে আসছে নিডের পরে টু চলে আসছে, অর্থাৎ আর নিডের পরে অর্থাৎ কোনো কাজ করা যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে এক্সট্রা একটা ভার্বের প্রয়োজন হবে, যেটা হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব। তাহলে মূল ভার্বের পূর্বে আমার একটি টু এর প্রয়োজন হবে, টু প্লাস ভার্ব প্রয়োজন হবে, তাই এখানে টু চলে আসবে। ওকে, তাহলে বাক্যটা এভাবে হবে, তোমার কাজটি করা দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, ইউ সাবজেক্ট, নিড বসে গেল সূত্র অনুযায়ী, এরপরে টু ডু দ্য ওয়ার্ক, কাজ করা দরকার, তোমার কাজটি করা দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। এখানে একটু বলা প্রয়োজন, সেটা হলো এখানে কিন্তু নিড বসেছে, নিডস বসেনি, তার কারণ ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন হলে সেক্ষেত্রে এস বাই এর যোগ হবে না। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপরে রয়েছে তার এখানে আসা দরকার, হি নিডস টু কাম হিয়ার, এখানে হি সাবজেক্ট, নিডস হলো এই আমার যেই সূত্র অনুযায়ী মডাল অক্সিলারি ভার্ব সেটা বসে গেল, এবার টু কাম হিয়ার, এখানে কাম হলো ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিয়ার হচ্ছে এখানে এক্সটেনশন। তাহলে এখানে কারো কিছু করা দরকার বোঝাতে দুটি উদাহরণ দেয়া আছে, তোমার একটি কাজ করা দরকার, তোমার কাজটি করা দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক, তার এখানে আসা দরকার, হি নিডস টু কাম হিয়ার। এভাবে চাইলে আমরা আরও বাক্য তৈরি করতে পারবো। এরপরে রয়েছে কারো কিছু হওয়া দরকার বোঝাতে, ভিউয়ার্স লক্ষ্য করো বিষয়টা হলো এভাবে, এখানে ছিল কারো কিছু করা দরকার আর এখন চলে আসছে কারো কিছু হওয়া দরকার, জাস্ট করা এর জায়গায় হওয়া নিয়ে এসছি। সুতরাং এখানে শুধুমাত্র ওখানে যেই কাজ করা দরকার বা কোনো কিছু কাজ বোঝায়, যেই কাজটা বোঝানো হবে, যেই ধরনের নিড আমার প্রয়োজন হবে ওয়ার্ডের, সেই ওয়ার্ড এখানে চলে আসবে। এখানে কাজ করা বুঝাতে ডু চলে আসছে, আসা বুঝাতে কাম চলে আসছে, যাওয়া বুঝাতে গো চলে আসতে পারে এভাবে। কিন্তু যদি হওয়া অর্থে ব্যবহৃত হয় সেক্ষেত্রে শুধুমাত্র বি বসবে, বাকি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। চলুন বিষয়টি দেখি ভিউয়ার্স। ইংরেজি শিখতে তার আগ্রহী হওয়া দরকার, এইরকম যদি বাক্য হয় সেক্ষেত্রে আমরা কি বসাবো, সাবজেক্ট হি নিডস টু বি হওয়া দরকার, হি নিডস টু বি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। তাহলে হি নিডস টু বি ইন্টারেস্টেড শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসাবে রয়েছে, যদিও একটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করেছে, আর আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটি অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং এখানে অ্যাডজেক্টিভ এবং বাকি অংশ রয়েছে টু লার্ন ইংলিশ, এখানে রয়েছে এক্সটেনশন, ভার্ব আছে প্লাস নাউন আছে। ওকে, তাহলে পুরো বাক্যটি কি দাঁড়ালো, ইংরেজি শিখতে তার আগ্রহী হওয়া দরকার, হি নিডস টু বি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। দেন ছাত্রদের পরিশ্রমী হওয়া দরকার, দ্য স্টুডেন্টস নিড টু বি ইন্ডাস্ট্রিয়াস,
এখানে ছাত্রদের পরিশ্রমী হওয়া দরকার, তাহলে সাবজেক্ট কারা, কারা কাজটি করবে, পরিশ্রমী হবে কারা, হলো স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস হলো সাবজেক্ট। এরপরে নিড বসে গেল, বাকি বসে গেল ইন্ডাস্ট্রিয়াস। ইন্ডাস্ট্রিয়াস মানে হলো পরিশ্রমী। আর নিড টু বি এটা সূত্র অনুযায়ী বসেছে, এখানে নিডস হবে না, কারণ দ্য স্টুডেন্টস হলো থার্ড পারসন আছে, বাট এটা সিঙ্গুলার না, প্লুরালে রয়েছে, অর্থাৎ এই একাধিক স্টুডেন্ট রয়েছে, তাই এখানে এস হবে না, শুধুমাত্র নিড বসে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপরে রয়েছে তোমার একজন ভালো মানুষ হওয়া দরকার। সেক্ষেত্রে প্রথমত ভালো মানুষ হবে কে, তুমি হবে, তাই এখানে তুমি হলো সাবজেক্ট, দ্যাট মিনস ইউ সাবজেক্ট। এরপরে নিড টু পূর্বেরটার মতো বসে যাবে। এরপরে কি হওয়া দরকার, ভালো মানুষ, আ গুড ম্যান, গুড হলো অ্যাডজেক্টিভ, ম্যান হলো নাউন। তাহলে তোমার একজন ভালো মানুষ হওয়া দরকার, ইউ নিড টু বি আ গুড ম্যান। নেক্সট রয়েছে কারো কিছু থাকা দরকার, কারো কিছু থাকা দরকার। এরকম যদি বাক্য হয় সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা এভাবে বলতে পারি, অর্থাৎ সব কিছু ঠিক থাকবে, সাবজেক্ট নিড অর নিডস প্লাস টু, এরপরে হচ্ছে হ্যাভ নিয়ে আসতে হবে। তাহলে বাক্যটি কিভাবে হবে, এরপরে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অথবা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, ছাত্রদের বই থাকা দরকার, ছাত্রদের বই থাকা দরকার, বই থাকবে কাদের, ছাত্রদের। এখানে স্টুডেন্টস হলো সাবজেক্ট, দ্য স্টুডেন্টস নিড টু হ্যাভ থাকা দরকার, কি থাকা দরকার, দ্য বুকস। পুরো সেন্টেন্সটি এভাবে প্র্যাকটিস করতে হবে, ছাত্রদের বই থাকা দরকার, দ্য স্টুডেন্টস নিড টু হ্যাভ দ্য বুকস। তারপরে রয়েছে তার অনেক সময় থাকা দরকার। হতে পারে কোনো ব্যক্তি অনেক বিজি, বাট সে নতুন একটা বিষয় শিখতে যাচ্ছে, ধরুন ইংরেজি শিখতে যাচ্ছে বা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছে, সুতরাং তার হাতে প্রচুর সময়, প্রচুর বলতে তার একটা নির্দিষ্ট সময় থাকা দরকার, যেই সময়টা সে প্র্যাকটিস করবে, পড়বে, অর্থাৎ সময় দিবে, বাট তার হাতে সময় নেই। তখন এই ধরনের বাক্য যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা ইংরেজিটা কিভাবে করব, যদি কেউ বলে থাকে তার অনেক সময় থাকা দরকার, সেক্ষেত্রে আমরা নিয়ে নেব হি নিডস টু হ্যাভ থাকার দরকার মাস্ট টাইম। এখানে মাস্ট টাইম অনেক সময় বা বেশি সময় থাকা দরকার। নেক্সট, আমার একটি প্রতিষ্ঠিত ব্যবসা থাকা দরকার। এক্ষেত্রে আমরা কি করব, আই নিড টু হ্যাভ, আমার থাকা দরকার, অ্যান এস্টাবলিশড বিজনেস। এইখানে কিন্তু সাবজেক্টিভ হিসেবে চলে আসছে আই, এখানে আই কিন্তু ফার্স্ট পারসনে রয়েছে, সুতরাং এক্ষেত্রে নিডের সাথে যুক্ত হবে না। আই নিড টু হ্যাভ আমার থাকা দরকার, অর্থাৎ এখানে আমার ইংরেজি, যদিও শিক্ষার্থীরা তোমরা যারা ছোট রয়েছো, আমার ইংরেজি তোমরা ছোটোবেলা থেকে পড়েছো মাই অর্থ আমার, বাট এখানে আমি ব্যবহার করেছি আই। তোমরা জেনে রাখো, যখন নিডের ব্যবহারটা চলে আসবে, সেক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম বসবে, প্রথমে সাবজেক্টিভ ফর্ম বসবে, কিন্তু বাংলা ভাষাভাষীর ক্ষেত্রে পসেসিভের ব্যবহারটা চলে আসে, আমার, তার, তোমার। সেক্ষেত্রে আমরা আমার ইংরেজি মাই এখানে নিতে পারবো না, এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে, তাই এখানে আই বসছে। আই নিড টু হ্যাভ আমার থাকা দরকার অ্যান এস্টাবলিশড বিজনেস। এখানে অ্যান এস্টাবলিশড হলো একটি প্রতিষ্ঠিত, বিজনেস মানে হলো ব্যবসা। তাহলে পুরো বাক্যটা কি, আই নিড টু হ্যাভ অ্যান এস্টাবলিশড বিজনেস। শিক্ষার্থীরা একটু পেছনে গিয়ে বা আমরা বাক্যগুলোকে আবার প্র্যাকটিস করি, যেভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এভাবে প্র্যাকটিস করব, তার একটি কলমের প্রয়োজন, হি নিডস আ পেন। তার একটি পাসপোর্টের প্রয়োজন, হি নিডস আ পাসপোর্ট। তোমার কাজটি করা দরকার, ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক। তার এখানে আসা দরকার, হি নিডস টু কাম হিয়ার। ইংরেজি শিখতে তার আগ্রহী হওয়া দরকার, হি নিডস টু বি ইন্টারেস্টেড টু লার্ন ইংলিশ। ছাত্রদের পরিশ্রমী হওয়া দরকার, দ্য স্টুডেন্টস নিড টু বি ইন্ডাস্ট্রিয়াস। তোমার একজন ভালো মানুষ হওয়া দরকার, ইউ নিড টু বি আ গুড ম্যান। ছাত্রদের বই থাকা দরকার, দ্য স্টুডেন্টস নিড টু হ্যাভ দ্য বুকস। তার অনেক সময় থাকা দরকার, হি নিডস টু হ্যাভ মাউস টাইম। আমার একটি প্রতিষ্ঠিত ব্যবসা থাকা দরকার, আই নিড টু হ্যাভ অ্যান এস্টাবলিশড বিজনেস। এভাবে প্র্যাকটিস করলে আশা করি সকলে পারবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা এ পর্যায়ে রয়েছে হ্যাড বেটারের ব্যবহার। হ্যাড বেটারের ব্যবহার নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানে একটু বলে রাখি, হ্যাড বেটার অর্থ কোনো কিছু করা বা ভালো বোঝায়, বরং কোনো কিছু করা ভালো, বরং তোমার ডাক্তার হওয়া ভালো, বরং তোমার এখন পড়া ভালো, বরং তোমার এখন রেস্ট নেওয়া ভালো, এরকম বাক্য যদি আসে আমাদের সামনে, সেক্ষেত্রে সেগুলোর ইংরেজি করতে হ্যাড বেটারের ব্যবহার করতে হবে। এখানে চাইলে কেউ হ্যাড বেটারের পরিবর্তে শুড ব্যবহার করতে পারে, আমি এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, কিন্তু শুড অর্থ উচিত, কেউ
চাইলে এটাও ব্যবহার করতে পারবে, এখানে প্রবলেম নেই। ওকে, তাহলে আমরা একটু সূত্রগুলো জেনে নেই। কারো কিছু হওয়া বরং ভালো বোঝাতে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি প্লাস নাউন অবলিক অ্যাডজেক্টিভ প্লাস নাউন। উদাহরণটি লক্ষ্য করা যাক, তার বরং একজন বক্তা হওয়া ভালো। তার বরং একজন বক্তা হওয়া ভালো। হি হ্যাড বেটার বি আ স্পিকার। এখানে হি সাবজেক্ট হ্যাড বেটার সূত্র অনুযায়ী চলে আসছে বি হওয়া, এরপরে আই স্পিকার একজন বক্তা। এরপরে রয়েছে তোমার বরং একজন ডাক্তার হওয়া ভালো। ইউ হ্যাড বেটার বি আ ডক্টর। এখানে ইউ সাবজেক্ট হ্যাড বেটার সূত্র অনুযায়ী চলে আসছে, এরপরে হলো বি হওয়া, এরপরে হলো এ ডক্টর, এটা হচ্ছে নাউন। ওকে, তাহলে দুটো বাক্য আমরা শিখলাম। তার বরং একজন বক্তা হওয়া ভালো, হি হ্যাড বেটার বি আ স্পিকার। তোমার বরং একজন ডাক্তার হওয়া ভালো, ইউ হ্যাড বেটার বি আ ডক্টর। নেক্সট, কারো কিছু করা বরং ভালো বোঝাতে, অর্থাৎ ডিরেক্ট কাজ বোঝানো হবে, অর্থাৎ সে কোনো কাজ করবে, এই টাইপের আমরা যদি বাক্যগুলো নিয়ে আসি সেক্ষেত্রে ইংরেজি বাক্যগুলো কিভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব ওয়ান প্লাস নাউন এক্সটেনশন। তোমার বরং এখানে অপেক্ষা করা ভালো। আমরা একটি উদাহরণ নিয়ে আসছি এখানে, তোমার বরং এখানে অপেক্ষা করা ভালো। সো প্রথমে সাবজেক্ট বসবে ইউ, এরপরে হ্যাড বেটার, এরপরে অপেক্ষা করা ইংরেজি হলো ওয়েট। অপেক্ষা করা ইংরেজি হলো ওয়েট, এরপরে হলো হিয়ার। তাহলে তোমার বরং অপেক্ষা করা ভালো, ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার। ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার। তোমার বরং কাজটি করা ভালো, ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার। সরি ফর দ্যাট, এখানে প্রিন্ট মিস্টেক হয়েছে, আমি একটু ঠিক করে নিচ্ছি। ওয়েট আ মোমেন্ট স্টুডেন্টস প্লিজ। এখানে হবে ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তোমার বরং কাজটি করা ভালো, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। এখানে ডু, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। ওকে, তোমার বরং কাজটি করা ভালো, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। ইউ হ্যাড বেটার তোমার বরং ভালো, ডু করা, দ্য ওয়ার্ক কাজ। ওকে, নেক্সট, তোমার বরং ইংরেজি শেখা ভালো, ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ। এখানে ইউ সাবজেক্ট হ্যাড বেটার, বরং ভালো, কি ভালো? লার্ন, শেখা, কি শিখবে? ইংলিশ। আমরা আরেকবার প্র্যাকটিস করে আসি হ্যাড বেটারের ব্যবহার। তার বরং একজন বক্তা হওয়া ভালো, হি হ্যাড বেটার বি আ স্পিকার। তোমার বরং একজন ডাক্তার হওয়া ভালো, ইউ হ্যাড বেটার বি আ ডক্টর। তোমার বরং এখানে অপেক্ষা করা ভালো, ইউ হ্যাড বেটার ওয়েট হিয়ার। তোমার বরং কাজটি করা ভালো, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তোমার বরং ইংরেজি শেখা ভালো, ইউ হ্যাড বেটার লার্ন ইংলিশ। শিক্ষার্থীরা, আজ আর নয়, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।